मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदाराद, जब बुलबुल दर कफस बाशाद चमन राया दमीदाराद। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বেরাদারান ইসলাম, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক ব্যস্ততা থেকে ফারেক করে মহান রব্বে কারিমের কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অপ্রিয় বাণী অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে ঈমান এবং নেক আমলের এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়ে দু একখানা কথা বলবো। রব্বে কারীম যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুনিয়াতে আসতে হইলে 5টা জগৎ অতিক্রম করতে হয়েছে। 5টা জগৎ অতিক্রম করার পর মানুষ দুনিয়াতে এসেছে, আবার চলে যাবে, হাসরের ময়দানে আবার উঠবে। জগৎগুলা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন যে 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সর্বপ্রথম সকলেই যারা দুনিয়াতে আসবেন এবং এসেছেন, আমরা সকলেই রূহের জগতে রব্বে কারীম আমাদের কাছ থেকে রব্বে কারীমের রব হওয়ার ব্যাপারে স্বীকারোক্তি নিয়েছেন। প্রথম আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহগুলা সমস্বরে জবাব দিলেন, ক্বালু বালা, আপনিই হলেন একমাত্র আমাদের রব। 2 নাম্বার জগৎ হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, যেখানে প্রত্যেকটা মানুষ ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 3 নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, যে জগতের মধ্যে এখন আমরা বসবাস করি, অবস্থান করতেছি। 4 নাম্বার জগৎ হলো আলমে বরজাখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের বিচার সংঘটিত হওয়ার পর্যন্ত যেখানে আমরা অবস্থান করব। 5 নাম্বার জগৎ হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই 5টা জগৎ আমরা অতিক্রম করব। যত মানুষই দুনিয়াতে আসবে এই 5টা জগৎ অতিক্রম করতেই হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, রূহের জগতের শুরু আছে আবার শেষ আছে, মায়ের পেটের জগতের শুরু আছে আবার শেষ আছে, দুনিয়ার জগতের শুরু আছে কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কবরের জগতের শুরু আছে আবার শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। আখিরাতের জগতের কোনো শুরু আছে শেষ আছে? শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের মধ্যে কিছু জাহিল ব্যক্তিরা বলে যে আমার মৃত্যু হয়ে গেল, আমার জীবন শেষ হয়ে গেল। কবি বলেন,
मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। মৃত্যু হয়েছে, তোমার জীবন শেষ হয় নাই, সবে মাত্র শুরু হয়েছে। দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয় নাই। কবি আবার বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এসেছো মুসাফির বেশে, চিরস্থায়ীর জন্য নয়। কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ তোমার আগে এসেছে, কেউ তোমার পরে এসেছে। কবি আবার বলেন, মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া তুমি দারাত। মুসাফির যে স্থানেই থাকে না কেন, তুমি যে দেশেই থাকো না কেন, তোমার মাতৃভূমি, তোমার জন্মস্থানের কথা স্মরণ থাকবে। কবি পাখির ভাষায় বলে দেন, চবুলবুল দর কফস বাসাদ চমন রায়া তুমি দারাত। বুলবুলি পাখি যখন তার খাঁচার মধ্যে বন্দী থাকে, যতই সে বন্দী থাকুক না কেন, মালিকের যত গুণকীর্তন গাক না কেন, সে কিন্তু তার ওই খোলা বাগানের কথাই মনে রাখে। আখিরাতের জীবন কত দিনের? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আখিরাতের জগতে শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম আখিরাতের জগৎ বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, শূন্য জায়গাটুকু রয়েছে, সেই শূন্য জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়। ভালো করে খেয়াল করবেন। এখন কথা হলো যে আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম কি বললেন? যে আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে আসমান এবং জমিনের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, যে শূন্য জায়গাটুকু আছে, সেটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়। কিসের দানা দিয়ে? সরিষার দানা। সবচেয়ে আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি তার ভিতরে সবচেয়ে ছোট হলো কি? সরিষার দানা। সেই সরিষার দানা দিয়ে যদি পুরো পৃথিবীটা যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর যদি একটা দানা যদি আহার করে, কোনো না কোনো এক সময়, কোনো না কোনো একদিন ওই সরিষার দানাগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মধ্যে একটু কথাবার্তা বলিয়েন, না বললে মনে করেন যে যে কথা বলে তার ওই পরিমাণ আগ্রহটা থাকে না। এর জন্য কোথাও সুবহানাল্লাহ, কোথাও আল্লাহু আকবার একটু আপনারা বলবেন, হ্যাঁ, এটা ভালো লাগে। সেই হিসাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন কিতাবের ভিতরে, দুনিয়ার জগৎটা হলো 2 থেকে 1.5 মিনিটের সময়। 2 থেকে 1.5 মিনিটের সময় কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন আর দুনিয়ার কত বছরের সমান? 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছর আখিরাতের 1.5-2 মিনিটের সমান। দুনিয়ার মানুষগুলা 1.5-2 মিনিটের দুনিয়া উপভোগ করার জন্য চিরন্তকাল অনন্তকাল আখিরাতকে ভুলে যায়। আমরা যে 5টা জগৎ অতিক্রম করেছি, সেই জগৎগুলোর কি আমাদের রব্বে কারিমের দরবারে কি হিসাব দিতে হবে কিনা? রব্বে কারিম বলেন, রুহের জগতের কোনো হিসাব নেওয়া হবে না, মায়ের পেটের জগতের কোনো হিসাব নেওয়া হবে না। কেননা এই জগৎ, 2টা যে জগৎ আছে, এই 2টা জগতের মানুষের ইচ্ছাধীন কোনো কিছু ছিল না, সব রব্বে কারিমের ইচ্ছা। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। রব্বে কারিম বলেন, দুনিয়াতে মানুষ অল্প সময়ের জন্য এসেছে, মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হবে না। অল্প সময় থেকে আবার তারা বিদায় নিয়ে যাবে। আর যে সমস্ত বান্দা দুনিয়ার জমিন থেকে একবার বিদায় নিয়ে যাবে, তারা আর কখনো দুনিয়াতে আসবে না। রব্বে কারিম বলেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না। তারপরে প্রশ্ন হলো, এত ক্ষণস্থায়ী দুনিয়া রব্বে কারিম আমাদেরকে কেন পাঠিয়েছেন? এত ক্ষণস্থায়ী যে দুনিয়াটা হলো 1.5-2 মিনিটের দুনিয়া, রব্বে কারিম আমাদেরকে এত আসবাবপত্র দিয়া, সন্তান দিয়া, নাতি দিয়া, পুতি দিয়া আমাদেরকে জমিনের মধ্যে কেন পাঠিয়েছেন? আল্লাহ জানায় দিলেন, রব্বে কারিম আমাদেরকে পাঠিয়েছেন তার একটা ডিউটি বা কাজ দিয়ে।
তুমি সেই ডিউটি কাজ অনুযায়ী চলবা, এই 1.5-2 মিনিটের দুনিয়ার মধ্যে তুমি চলবা। আমাদের বাংলাদেশ থেকে মানুষ যখন প্রবাসে যায়, সৌদিতে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, কানাডা যায়, সেই দেশটা তাদের জন্য নিজের বাড়িঘর নয়, সেটা একটা প্রবাস জীবন। সে যে নির্ধারিত সময়ের জন্য গিয়েছে, সে নির্ধারিত সময় যে কামাই করে টাকা পয়সা যে দেশে পাঠিয়েছে এবং পরিবারের কাছে পাঠিয়েছে, এই টাকাটা তার পরবর্তী জীবনের জন্য সুখের কারণ হয়। সুখের কারণ হয় না ভাইয়ের আমার? কারণ হয় নাকি না? এই প্রবাস জীবনে যদি কোনো মানুষ যায়, নির্ধারিত কাজের সময়ে যদি কাজ না করে, খেল তামাশায় আনন্দ ফুর্তি করে যদি সময়টা কাটিয়ে দেয়, কোনো টাকা পয়সা যদি সঞ্চয় না করে, ইনভেস্ট না করে, তখন বাংলাদেশে ফিরে আসার পর এই যে টাকা সে ইনভেস্ট করলো না, যে সঞ্চয় করলো না, তার জন্য কি সুখের কারণ হবে না দুঃখের কারণ হবে? তার জন্য কোনো সুখ হবে না, বরং দুঃখের কোনো সীমা থাকবে না। এমনই ভাবে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই আপনাদের প্রশ্ন, রব্বে কারীম আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? রব্বে কারীম আমাদেরকে একটা ডিউটি এবং কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই কাজটা হলো রব্বে কারীমের পরিচয় লাভ করা, আল্লাহর ইবাদত করা। তুমি দুনিয়ার মধ্যে আসছো, প্রথম অবস্থায় তুমি রব্বে কারীমের পরিচয় লাভ করবা, আল্লাহর ইবাদত করবা। তেমনি ভাবে যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর বন্দেগী করবা, আল্লাহর পরিচয় লাভ করবা, তখন পরকালটা তোমার জন্য সুখের কারণ হয়ে যাবে, দুঃখের কোনো কারণ থাকবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। এই কারণগুলো আপনারা কি বুঝছেন? বাইরে আমার কি বুঝতে পারছেন যে কারণগুলো আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? এক নাম্বার হলো তার পরিচয় লাভ করবা এবং আল্লাহর ইবাদত করবা। এখন আসেন যে ঈমান এবং আমলের কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাত্রে ইন্তেকাল করেন, নবীজির একটা মেয়ের নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে রাত্রে বেলায় ইন্তেকাল করেন, সেই রাত্রে বেলায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গিয়েছেন সেই রাত্রে বেলায় তাকে কবরের মধ্যে দাফন করার জন্য। কারণ মহিলা মানুষ তো পর্দার খেলাফ হবে, সেজন্য সেই রাতের মধ্যেই দাফন করে। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন রাত্রে বেলা, সেই রাত্রেই তাকে দাফন করা হয়। ওই দাফনের ভিতরে জলিলুল কদর একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সবাই নামটা বলেন। একজন সাহাবী, তার নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নামটা বলেন সবাই, আবু যর গিফারি। আমাদের সমাজের ভিতরে কিছু রসিক মানুষ থাকে না? এই মানুষ থাকে কি না? আমাদের সমাজে কিছু রসিক মানুষ থাকে, তার মুখের ভিতরে কোনো বিরক্ত নাই, সব সময় সে আনন্দ ফুর্তির মধ্যে থাকে। এই একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে, আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে কয়, ও কবর, তুমি জানো কিনা আজকে কাকে তোমার মধ্যে রাখা হবে? এটা কোনো সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো মার সন্তান না, এটা সাধারণ কোনো বাবার মেয়ে না, সাধারণ কোনো ছেলে মেয়ের মা না। তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সহধর্মিণী অর্থাৎ স্ত্রী, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং জান্নাতি মহিলাদের নেতৃত্ব দিবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে কবরের মধ্যে রাখা হবে। অর্থাৎ এমন গুণগান বর্ণনা করছে যে কোন দিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ কোন মহিলা এই পৃথিবীর জমিনের মধ্যে আর আসবে না। এক নাম্বার কথা হলো বিশ্ব নবীজির কন্যা, দুই নাম্বার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিন নাম্বার কথা হলো জান্নাতি যুবকদের সর্দার
হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, এবং ওই ফাতেমা সাধারণ কোনো মহিলা নয়, সে হলো জান্নাতি মহিলাদের নেতৃত্ব দিবেন। তাকে আজকে কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলার পর কবর থেকে আওয়াজ আসে, কবর ওই কথার জবাব দেয়। কার কথার জবাব দেয়? জবাব দিতেছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কবর বলতেছে, কবরের মাঠে আওয়াজ বের হয়ে গেল। কবর বলে, আবু যর গিফারি, কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, এই কবর কারো বংশ দেখে না, কারো চেহারা দেখে না, তবে এখানে ঈমান এবং নেক আমল দেখা হবে। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যারা নেক আমল ঈমান নিয়ে আসবে, তাদের জন্য এই কবরটা সুখের কারণ হবে। আর যদি দুনিয়ার জমিন থেকে কেউ যদি ঈমান আর নেক আমল না নিয়ে আসতে পারে, কবর কারো জন্য আপন হবে না, কবরটা হয়ে যাবে জাহান্নামের বাগান। এই কবর কোনো সাধারণ কোনো কবর নাই। গুনাহগার যখন এই কবরের মধ্যে রাখা হয়, কবরটা এত সংকীর্ণ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, কবরটা যখন মাইয়াতকে রাখা হয়, ওই গুনাহগারকে যখন রাখা হবে, কবরটা দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে, এক বাজারের হাড্ডি অপর বাজারের মধ্যে ঢুকে যাবে, হাও মাও করে চিৎকার করবে, দুনিয়ার মানুষ আর শুনতে পারবে না। এই জন্য নেক আমল এবং ঈমানের কত দাম। রহমাতুল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলেন, ও আমার কন্যা ফাতেমা, তুমি নিজে নেক আমল করো, এই আশা এবং এই কল্পনা কোনোদিন করবা না যে আমি নবীজির কন্যা, হয়তো আমাকে মাফ করে দেওয়া হবে। কবি বলেন, আমাল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি और জাহান্নাম ভি, এ খাক ফিতরত মে না নুরি হে না নারী। আমলের মাধ্যমে পরকালীন জীবনটা জান্নাতি হইবা অথবা জাহান্নামী হইবা। এই মাটির দেহটা কোনো জান্নাত অথবা জাহান্নাম নয়। এই মাটির দেহটা শুধু তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল যে ঈমান এবং নেক আমলের অনেক গুরুত্ব। কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যার চেয়ে কি আমরা দামি হয়ে গিয়েছি? আমরা দামি হয়ে গেছি না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি আমরা দামি হয়ে গেছি? আলীর মতো ব্যক্তির চেয়ে কি আমরা দামি হয়ে গেছি? না, দামি হয় না। তারাও যেহেতু ওই কবরের মধ্যে ছাড় পাইবে না, আমি আর আপনি তো অনেক পরে দুনিয়ার জমিনের মধ্যে আসি। আমার আপনার দিনে হিসাব করে তো গুনার পরিমাণ বেশি হয়, নেকের পরিমাণ কম হয়। ঈমানের কিস্তি একদিন ডুবে যাবে, ঈমানের কিস্তি একদিন ডুবে যাবে। আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা না করেন, ঈমান আর আপনার মধ্যে থাকবে না। এই দুনিয়ার মধ্যে থাকার জন্য অর্থ সম্পদের প্রয়োজন আছে। অর্থ সম্পদ ছাড়া আপনি চলতে পারবেন না। যেমন ভাবে পানি ছাড়া নৌকা চলতে পারে না, আবার এই পানি যদি নৌকার ভিতরে প্রবেশ করে নৌকা ডুবে যায়, তেমনি ভাবে দুনিয়াতে চলতে গেলে অর্থ সম্পদ, আলিশান বাড়ি এবং এসি গাড়ির প্রয়োজন আছে। কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য যদি তোমার অন্তরের মধ্যে বসে যায়, ঈমানের কিস্তি ডুবে যাবে। যেমনই ভাবে যে পানি ছাড়া নৌকা চলতে পারতো না, ওই পানি যদি আবার নৌকার ভিতরে প্রবেশ করে নৌকা ডুবে যায়, এমনই ভাবে দুনিয়ায় থাকবা, দুনিয়ায় খাইবা, দুনিয়ায় সব কিছু করবা, কিন্তু দুনিয়ার মায়া অন্তরে বসানো যাবে না। দুনিয়ার মায়ে যখন অন্তরে বসে যাবে, তখন ইবাদত ভালো লাগবে না, ঈমানের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, মুরব্বিদের কথা ভালো লাগবে না। তখন তোমার বোঝা গেল যে তোমার অন্তর দুনিয়ার ভালোবাসায় আসক্ত। রব্বুল আলামিন দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মৃত জন্তু। দুনিয়া কি?
আমার কথা না, আবার কইেন না যে হুজুরে একবারে যে কি জানি কইতেছে, এমন কেউ ধারণা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো মৃত যন্ত্র, আর মৃত যন্ত্রকে কোনো মানুষ তালাশ করে না, কুকুর তালাশ করে। নবীজি বলেন অতালিবুহা কিলাব, আর এই মৃত যন্ত্রকে তালাশকারী অনুসন্ধানকারী হলেন কুকুর। তাহলে দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে নবীজি কি বলেছেন? দুনিয়া হলো যে মৃত প্রাণী। কি জিফাতুন শব্দের অর্থ হলো মৃত প্রাণী। আর অনুসন্ধান কে করে? আপনার এলাকায় যদি কোনো হাঁস মুরগি মরে যায়, এটা কি মানুষ তালাশ করে নাকি? হ্যাঁ, টাঙ্গাইলে তালাশ করলে করতেও পারে। যদি যেহেতু তালাশ করে না, তাহলে দুনিয়া হলো মৃত যন্ত্র এবং তার অনুসন্ধানকারী হলো কুকুর। নবীজি বলেন আরেক হাদিসের মধ্যে বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো কারাগার, জেলখানা, আর কাফেরের জন্য হলো বালাখানা। এই হাদিস দ্বারা বোঝা যায় মুমিন যেবা ইচ্ছা সেভাবেই চলতে পারবে না, তার একটা দিক নির্দেশনা আছে, তার একটা দাগ আছে, সেই দাগের ভিতরেই চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র। আমরা যখন ফসল করি, আমরা ফসল কেন করি? দুই কারণে করি। আমরা যখন কৃষি কাজ করি তখন কয় কারণে করি? ভাই একটু কথা কন না, আমরা কয় কারণে করি? দুই কারণে। এক নম্বর কারণ হলো যে আমার পরিবার পরিজন খাবে। দুই নাম্বার হলো তা আমি বিক্রি করে আমার পরিবার চালাবো। আল্লাহর নবী কয়, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওই দুনিয়াটা এমন একটা ক্ষেত বানাই দিয়েছি, এমন একটা শস্য ক্ষেত্র বানাই দিয়েছি, সেখানে ইবাদত করবার, আখিরাতে বসে খাইবা। আর আমরা দুনিয়াতে শস্য লাগাই পরিবার পরিজন পরিচালনা করার জন্য, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এখানে আমল করবা, এই ক্ষেতের ভিতরে আমল বুনবা, নেক আমল করবা, আল্লাহর ইবাদত করবা, আখিরাতে বসে খাইবা। এখন কথা হলো, হুজুর আমরা কি ঈমান আনি, তাহলে আমাদের কেমন দাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন ঈমানদার জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন ঠিক থাকবে। যেদিন থেকে আর কোনো ঈমানদার থাকবে না, যেদিন থেকে কোনো মুমিন থাকবে না, ততদিন আর ঈমানদার যতক্ষণ থাকবে না, ততক্ষণ সাথে সাথেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত কোনো ঈমানদার আল্লাহ আল্লাহ বললে ওরা থাকবে, ততদিন পর্যন্তই আল্লাহ জমিনকে ঠিক রাখবেন। যখন কোনো আল্লাহর কোনো বান্দা থাকবে না, আল্লাহ বললে ওরা থাকবে না, আল্লাহ বলার মতো কেউ থাকবে না, এই সূর্যের আলো থাকবে না, তারকারাজি আর ঝলমল করবে না, সূর্যের আলো থাকবে না, কীট পতঙ্গ পশু পাখি আর তার কোনো কীর্তন গাইবে না। এই জন্য একজন মুমিনের কত দাম, একজন মুমিন তার কত দাম, যে একজন মুমিন থাকলেই দুনিয়া থাকবে, মুমিন না থাকলেই দুনিয়া থাকবে না। কথা বুঝে আসছে আপনাদের? বোঝা গেল আমি আপনার জন্যই, আপনারা তো সবাই আল্লাহ আল্লাহ বলেন না? হয়তো বা কেউ মসজিদে এসে বলেন, আবার কেউ বাইরে বলে। ব্যবধান এইটুকুই, ব্যবধান কইটুকু, কেউ মসজিদে কয়, কেউ বাইরে কয়। তবে আমি আশা করি আপনাদের কাছে হাত জোর করে বলি, বাহিরেও বলবেন, তবে হয়তো বা দিনে একবার হইলেও মসজিদে বলবেন। আমরা সবাই বলবো একবার। এখন আসেন, আমাদের ঈমানের মাপকাঠি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন। আমরা যে ঈমান আনবো, কেমনে ঈমান আনবো? কেমনে ঈমান আনবো?
আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, মানুষের ঈমানের মতো তোমরা ঈমান আনবা। কার ঈমানের মতো? এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনবা, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হইবা। সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে এত অটল ছিল, জীবন যাবে চলে যাবে, পরিবার যাবে, সব চলে যাবে, তবে ঈমান থেকে এক চুল পরিমাণ তিনি সরতেন না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন 3005 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3005 নম্বর হাদিস। এই ঘটনাটা সিরাতের সবচেয়ে বড় কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে বর্ণনা করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমদের বিরুদ্ধে একটা যুদ্ধের বাহিনী পাঠিয়েছেন। তখনকার জামানার মধ্যে রোমের বাদশার নাম হলো কাইসার। নামটা কি? নামটা কি বলেন? কাইসার। কাইসার নামটা মনে রাখবেন, না হলে ঘটনাটা বুঝবেন না, একটু হলেও মনে থাকবে আপনার। এই কাইসার সে শুনতে পাইল যে মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা ইমানের উপর পাহাড়ের ন্যায় শক্ত হয়ে অটল থাকে, মৃত্যুরেও তারা পরোয়া করে না। তখন এই কাইসার বলল যে মুসলমান কোন বন্দীকে যদি ধরে নিয়ে আসবা, এদের ইমানের পরীক্ষাটা আমি নিব, যারা এরা ইমানের ব্যাপারে কত কঠিন ভাবে দাঁড়ায় থাকতে পারে। তখন অল্প সংখ্যক মুসলমান বাহিনী রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল। এক পর্যায়ে ক্রমে যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা বন্দী হয়ে গেল। হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কাইসার। কাইসার বন্দী করার পর কাইসারের কাছে খবর পাঠাইলো বাদশার কাছে যে কিছু মুসলমান আমরা বন্দী করেছি, আপনার দরবারে উপস্থিত করব। এবার কাইসার বলেন তোমাদের দলের আমিরকে, তোমাদের দলের নেতাকে? একজন নওজোয়ান যুবক দাঁড়ায় কয় আমি এই দলের আমির। কয় তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। নামটা কি? সাহাবীর নাম কি? বাদশা এবং সাহাবী নিয়ে এখন আলোচনা। বাদশা এবং সাহাবী নিয়ে আলোচনা। বাদশার নাম হলো কাইসার, আর ওই সাহাবীর নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, কিন্তু তোমাকে দেখে আমার বা তোমার প্রতি আমার ভালোবাসা জন্মায় গেছে। আমি চাই তোমার আমার মাঝে ভালোবাসা যেন আরো গভীর হয়। কি হয়? আরো গভীর হয়। এখন চিন্তা করতেছি কেন গভীর হতে হবে। আর ওই কাইসার ছিল কি? খ্রিস্ট ধর্মের অনুসারী, অর্থাৎ ওই কাইসার, ওই বাদশা ছিল কি? খ্রিস্টান। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহ তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, অর্থাৎ তুমি মুমিন থেকে, ইমানদার থেকে তুমি খ্রিস্টান হয়ে যাও। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার জাতি, তোমার সমাজ তোমাকে মেনে নিবে না। আমার ঘরের ভিতরে একজন সুন্দরী সরসী একজন নারী আছে, তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। প্র্যাকটিক্যালি কথা না, তখনকার জামানার রোম ভারত উপমহাদেশের চেয়েও বড় ছিল। যারা রপ্তানি দেখেছেন রোমের কথা, রোম এখনো জাকজমক। তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তখন আমার রাজ্যের অর্ধেকটা আমি লিখে দিব আমার কন্যার বিবাহের দিন, আর বাকি অর্ধেকের মালিক হইবে আমার ইন্তেকালের পর। আজকে তো আমি আমার আপনার ইমান তো বিক্রি করে দিচ্ছি। 10 টাকার কারণে ইমান বিক্রি হয়ে যায়, কোনো নেতার কারণে ইমান বিক্রি হয়ে যায়, কোনো এলাকার মুরব্বীর আশীর্বাদের কারণে, কোনো নওজোয়ানের কারণে, আশীর্বাদের কারণে আমাদের ইমান বিক্রি হয়েছে। এই দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমনে উত্তর দেয়। ও বাদশা, ইমানের সাথে সদয় হয় না, ইমান বেচা কিনা করা যায় না। একমাত্র ইমান বেচা কিনা হয় আল্লাহর সাথে। ইমান বেচা কিনা হয় কার সাথে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সুন্দর করে উত্তর দেয়, ওই বাদশা, শুধু তোমার রাজত্ব কেনা, তোমার বাপ দাদার রাজত্ব, আরবের রাজত্ব এবং অনারবের রাজত্ব যদি আমার নামে লিখে দেওয়া হয়, এক চুল পরিমাণ আমি ইমান থেকে সরব না। দেখেন কত বড় ইমান মজবুত, এটাকে কাজ হইব না।
সাধারণ একটা ছোট্ট একটা কথা বলি, কাউকে যদি আপনি আয়ত্ত করতে চান, সর্বপ্রথম যে ওই দলের যে লিডার থাকে তাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, বাকি যে তো মুরিদান আছে সবাই আপনার আয়ত্ত হয়ে যায়। এটা শেষ প্রস্তাব। আব্দুল্লাহ, তোমাকে আমি শুলিতে চড়াবো। সমস্ত ওই বাদশার সৈন্যবাহিনী বর্তমান সময়ে যেমন পিস্তল তাক করে কোনো শত্রুর উপরে, এমনই ভাবে তারা তীর তাক করেছে। আমাকে এক বিন্দু পরিমাণ ইমাম থেকে সরাইতে পারবা না। 2 নাম্বার পর্ব শেষ। 3 নাম্বার পর্ব হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আদেশ করলেন, তোমরা একটা জেলখানার মধ্যে বন্দী করে দাও। বন্দির মধ্যে শর্ত দিল যে মানাউ বিত্তাম শারাব, কোনো পানিও দিবা না, কোনো খাবারও দিবা না। 1 দিন নাই 7 দিন অতিক্রম করে ফেলেছে, পানিও নাই, খাবারও নাই। আর ডাক্তারকে বাদশা বলে দিয়েছে, ডাক্তার খেয়াল রাখবা, যখন মৃত্যুর সময় যখন সন্নিকটে আসে তখন সাথে সাথে খাবার ব্যবস্থা করবা, আমাকে জানাইবা। 7 দিনের মাথায় যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, তখন ডাক্তারকে কয়, বাদশা অবস্থা বেশি ভালো না, যে কোনো মুহূর্তে দম চলে যেতে পারে। এবার বাদশা কয়, মদ মেশানো পানি এবং শুকরের গোশত ব্যবস্থা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রুমের ভিতরে পাঠায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার দেখে খাবারের জন্য প্রস্তুত। ডাক্তার কয়, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এটা হলো মদ মেশানো পানি আর এটা হলো শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এই মুহূর্তে আমার জান বাঁচানোর জন্য মদ মেশানো পানি এবং শুকরের গোশত খাওয়া হালাল, তবে আমি খাবো না। ওই ডাক্তার, এগুলো এখান থেকে নিয়ে যা, নারে লাথি মেরে ফেলে দিব। আজকে যদি আমি মুসলমান ইমানদার যদি আজকে শুকরের গোশত খায়, মদ মেশানো পানি খায়, তাহলে তোমরা আমার ইসলামকে নিয়ে হাসবা, তখন আমি ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। 4 নাম্বার আরেকটা করছে, সুন্দর সুরসী একটা নারী অলংকার দিয়ে সুসজ্জিত করে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কক্ষের ভিতরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। 3-4 দিন অবস্থান করার পর ওই নারী বের হয়ে বাদশার কাছে অভিযোগ করলো, আইনাল মালিক, ইলা আইনা আরসালতানি ইলা শাজারিন আও হাজারিন লা ইয়াতাকাল্লামু লা ইয়ানজুরু, আমি এমন একজন সুদর্শন নারী যার কাছে পাঠাইছেন, সে কি পাথর না গাছ? সে একবার আমার দিকে তাকায়ও না, একবার আমার দিকে কথাও কয় না। শেষ, ফর্মুলা শেষ, আর কোনো কাজ হইতেছে না। কয় এখন ভয় দেখাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 2 জনে আমজা করে ধরে আনছে। আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাখলেন আর আদেশ করলেন, সৈন্যদেরকে বিশাল ডেকজা সংগ্রহ করো এবং এইটার মধ্যে তেল দাও, গরম করো এবং মুসলমান 2 জন কয়েদিকে ধরে নিয়ে আসে। মুসলমান 2 জন কয়েদিকে ধরে নিয়ে আনছে। আনার পর একজনকে তেলের মধ্যে ফালাই দিচ্ছে। তেলের মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে, উত্তপ্ত তেল গরম তেলের মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে তার গোশতগুলা ফ্রাই হয়ে গেছে, হাড্ডিগুলো উপরে বেরছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে যাও, না হলেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আরেকজন কয়েদিকে আনা হলো। আনার পর সাথে সাথে তাকে ওই তেলের গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে তার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে, হাড্ডিগুলো উপরে বেশি গেছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখের পানি ছেড়ে কান্না করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এখন তো আমার মৃত্যু অনিবার্য। বাদশা দূরের থেকে প্রত্যক্ষ করলো, দেখলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন হয়তো মৃত্যুর ভয়ে কান্না করতেছে, এখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা জিজ্ঞাসা করেন, ওই আব্দুল্লাহ, তুমি কান্না করো কেন? জানি তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছ। ওই বাদশা, জালিম বাদশা, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আজকে তুমি আমাকে মেরে ফেলবা, আমি মরে যাব। আল্লাহ রব্বে কারীম যদি আমার শরীরের যে পরিমাণ পশম আছে সেই পরিমাণ যদি আমি আব্দুল্লাহকে দান করতো, এমন আব্দুল্লাহ যদি আমারে বানাইতো, আমি বারবার তোমাদের সাথে যুদ্ধ করতাম, আমার ইমানের ক্ষেত্রে আমি বিজয়ী হইতাম। বাদশা এবার কায়সার খুব বিপদে, এবারে তো কোনোভাবেই কাবু করা যায় না। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কত দামি এবং কত মজবুত, যে সাহাবায়ের ঈমান কত মজবুত। তখন বলতেছে বাদশা যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সাথে আমি কোনোভাবেই পারলাম না, তবে একটা কথা, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, একটা চুমা দিবা, আমি তোমাকে ছেড়ে দিব।
আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, আমার ইমানের জন্য, আমি বেঁচে যাওয়ার জন্য আমি চুম্বন করব না, চুমা দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত লাগাই দিছে, যদি আমার সকল মুসলমান বাহিনীকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি তোমাকে চুম্বন করব। তাহলে বোঝা গেল কি আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জানের জন্য তিনি চুম্বন করেন নাই। অর্থাৎ কার জন্য চুম্বন করছে? বাকি যে মুসলমান বন্দী হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চুম্বন করলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই বাদশার কপালের মধ্যে চুম্বন করেছেন। এখান থেকে, এই রুম থেকে ফিরে আসার পর, রোম সাম্রাজ্য থেকে ফিরে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন উমরের সাথে সব ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। উমর কয়, আল্লাহর এমন কিছু বান্দা আছে নিজের জীবনের বাজি রেখেও মুসলমানদেরকে রক্ষা করে। যেহেতু আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন কাফেরের মুখের মধ্যে চুম্বন করেছে, সেই কাফেরের মুখের মধ্যে চুম্বন করেছে, কপালের মধ্যে চুম্বন করেছে, আজকে সকল মুসলমান ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করবা। আউয়ালু আবদাউ আসামু, খলিফাতুল মুসলিমিন উমর বলেন, সর্বপ্রথম আমি উমর ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিয়ে শুরু করেছি। সমস্ত সাহাবায়ে কেরাম ওই কি করেছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিয়েছেন। এই ঘটনার দ্বারা আপনার বোঝা গেল যে জান যাবে, সব যাবে, মাল যাবে, সব যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। তাহলে আমরা আমাদের ঈমানকে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমার ঈমানটা হবে তাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। এর জন্য আমরা সকলেই ঈমানের ব্যাপারে মজবুত থাকব। কোনো অর্থের লোভে, কোনো জিনিসের মায়ার লোভে কোনোভাবেই যেন রব্বে কারীমের ঈমান থেকে যেন আমাদেরকে হটায় না দিতে পারে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।